কাদেরকে যাকাত দেওয়া যাবে না? কাদেরকে যাকাত দেওয়া যাবে না? এই কয়েকটা, যেহেতু সময় কম, কাদেরকে যাকাত দেওয়া যাবে না এটা আগে বলি। বাকি যা আছে সবাইকে যাকাত দেওয়া যাবে। বাকি যারা আছে সবাইকে যাকাত দেওয়া যাবে। যেহেতু সময় অল্প, একটা বলে আরেকটা আপনাদেরকে বুঝে নিতে হবে। যাদেরকে যাকাত দেওয়া যায় না, যাকাত দেওয়া যাবে না, পিতামাতা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। পিতামাতা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। যাকাত কেন দিবেন? পিতামাতা এটা আপনার জন্য ফরজ। তাকে দেখাশোনা করা, তার দেখভাল করা, খেদমত করা, এটা ফরজ করেছেন কে? আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে ফরজ করেছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলে দিয়েছেন, আমি নির্ধারণ করেছি, আমি ফরজ করেছি, আমি আল্লাহর ইবাদত করার পরেই মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে যাকাত দেওয়া যাবে না। দাদা দাদিকেও যাকাত দেওয়া যাবে না। দাদা দাদিকে যাকাত দেওয়া যাবে না। পর দাদাকেও দেওয়া যাবে না। পর দাদিকেও দেওয়া যাবে না। কুট করে কাদেরকে যাকাত দেওয়া যাবে না? নিজের মাকে তো যাকাত দেওয়া যাবে না। এখন নানিকেও যাকাত দেওয়া যাবে না। নানিকেও যাকাত দেওয়া যাবে না। নিজের মেয়েকে যাকাত দেওয়া যাবে না। নিজের মেয়ে গরিব, যাকাত দিতে পারবেন না। আপনি সম্পদশালী, আপনার সম্পদ থেকে যাকাতের টাকা কেন দিবেন? নিজের মেয়েকে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র টাকার থেকে টাকা দিবেন। নিজের ছেলেকেও যাকাত দেওয়া যাবে না। নিজের ছেলেকেও যাকাত দেওয়া যাবে না। নাতিপতিকেও যাকাত দেওয়া যাবে না। দাদা ধনী, দাদা তার টাকার অভাব নাই, নাতিদেরকে টাকা দিবে, যাকাত থেকে না। নিজের মেয়েকেও দেওয়া যাবে না। মেয়ের পক্ষের নাতনিদেরকেও দেওয়া যাবে না। কুট করেন কাদেরকে দেওয়া যাবে না? স্বামী স্ত্রী, অনেক সময় দেখা যায় স্বামী গরিব, আছে না নাই? অনেক গরিব, কিন্তু স্ত্রী শিল্পপতি, কোটিপতি, যাকাত দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার তুলনায় নবীজির কিছুই ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ বিশ্বনবীকে মালিক বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আরবের লোকেরা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমাকে টিটকারি করে। আমি আমার সমস্ত সম্পদ, সমস্ত মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে সাক্ষী রেখে আজকের থেকে আমার সমস্ত সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিন। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এখন আসুন, নেশাব পরিমাণ মাল যার আছে তাকে যাকাত দেওয়া যাবে না। মনে করেন কেউ যাকাত খাওয়ার উপযুক্ত না, মধ্যবিত্ত, তার চলতে কষ্ট হয়, কিন্তু তার ওই পরিমাণ সম্পদ আছে, খুব বেশিও না অনেক কমও না, ওই পরিমাণ সম্পদ আছে, চলনশীল, যাকাত খাওয়ার উপযুক্ত না, সেই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। এই জন্য যাকাত দিতে হলে খুব খেয়াল করে যাকাত দিতে হবে, এই লোকটার টাকা আছে কিনা। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে গরিবানা হালত, কিন্তু ব্যাংকে 2 লাখ টাকা আছে না নাই? এমন কথা বাস্তব। অথবা একজনের কাছে টাকা লাগায় রাখছে, অনেক টাকা, জানেই না এলাকার মানুষ। আশ্চর্য হয়ে যাবেন, এই লোকের এত টাকা, এই লোকটাকে যাকাত দেওয়া যাবে না। তারপরে অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। অনেক সময় কাফের না মুশরিক এটা আমরা খেয়াল করি না। যাকাতের জন্য আসছে, সে হিন্দু না মুসলমান খেয়াল করি না। তো অমুসলিমরা অনেক সময় মুসলমানের বেশ ধইরা যাকাত কালেকশন করে। হ্যাঁ, এটা আপনি খেয়াল করতে হবে যে তুমি মুসলিম কিনা।
হ্যাঁ, এখন তো মুসলমান আর হিন্দুর মধ্যে বোঝা যায় না। হ্যাঁ, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। 8 নাম্বার, বনু হাশিমকে জাকাত দেওয়া যাবে না। নবীর বংশধর যারা, তাদেরকে জাকাত দিতে পারবেন না। নবীর বংশধরের মর্যাদার কারণে আপনি আপনার পবিত্র টাকা থেকে, সম্মানিত টাকা থেকে টাকা দিতে হবে। আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, গুনাহগার হবেন। রাস্তাঘাট নির্মাণের জন্য জাকাত দেওয়া যাবে না। রাস্তাঘাট নির্মাণের জন্য জাকাত দেওয়া যাবে না। তারপরে ব্রিজ কালভার্ট করার জন্য জাকাত দেওয়া যাবে না। ব্রিজ কালভার্ট করার জন্য জাকাত দেওয়া যাবে না। এইগুলি কেন মাসআলা জানতে হবে, শুনেন। বিভিন্ন সেবামূলক কাজ যেইগুলি জাকাত দেওয়া যাবে না, যেমন নলকূপ তৈরি করছে, মোটর গাছছে, এটা জাকাতের টাকা হবে না। আজকে আমরা উল্টাপাল্টা করতেছি না জানার কারণে। সব সমস্যার একটাই জবাব, আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আমাদের দেশে মসজিদ মাদ্রাসার কাজে, নির্মাণের কাজে জাকাত দেয় কি দেয় না? আছে? আমি জানি মসজিদ মাদ্রাসার নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আপনি মাদ্রাসা নির্মাণের কাজে আপনি জাকাত যেহেতু দেওয়া যাবে না, এখন কি করবেন? মাদ্রাসায় টাকা দেন না আপনারা? জাকাতের টাকা দেন তো? এটা কাদেরকে দিচ্ছেন? এটা লিল্লা বোর্ডিং আছে, এখানে ইতিম আছে, সেই লিল্লা বোর্ডিংয়ে টাকা দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসা নির্মাণ কাজে জাকাত দেওয়া যাবে না। ওয়াজ কি দরকার আছে না? এটি হ্যাঁ, এটা বড় ওয়াজ না ছোট ওয়াজ? বড় ওয়াজ, বুঝেন। মসজিদ মাদ্রাসার কাজে, নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে। 13 নাম্বার, স্কুল কলেজ নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না। আরও 3-4 মাস আগে এক লোকের টাকার অভাব নাই, নিজের জায়গায় নিজেই মাদ্রাসা কইরা ফেলছে, জাকাতের টাকা। আমি বললাম, কি করলেন? আমার সাথে সম্পর্ক আছে। আমি বললাম, এটা জায়েজ নাই। হুজুর, এটা তো জানি না। চিন্তা করছেন? সে জানে না, মাদ্রাসা কইরা ফেলছে, অথচ জায়েজ নাই। এখন কি করবে? এটা একটা মিনিমাইজ করতে হবে। এটা একটা সমস্যা হলে সমাধান আছে না নাই? আছে। পাঠাগার নির্মাণের কাজে জাকাত দেওয়া যাবে না। 15 নম্বর, ইসলাম প্রচার বা ইসলামী রাজনীতির জন্য জাকাত দেওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিনের বেতনের ভাতা জাকাত থেকে দেওয়া যাবে না, জাকাত থেকে দেওয়া যাবে না। হাজী সাহেব, ঠিক আছে না? ওয়াজ মাহফিলের জন্য জাকাত থেকে টাকা দেওয়া যাবে না। 17 নম্বর, 18 নম্বর, ধর্মীয় বই পুস্তক ছাপানোর জন্য জাকাত থেকে টাকা দেওয়া যাবে না। 19 নম্বর, মৃত ব্যক্তির কাফনের জন্য জাকাত থেকে টাকা দেওয়া যাবে না। যদি এই কয়েকটা পয়েন্টে কেউ জাকাত থেকে টাকা দেয়, জাকাত আদায় হবে না। ক্লিয়ার? এই সবগুলি একটা ফতোয়ার কিতাব থেকে, একটা হাদিসের কিতাব থেকে আমি নিয়েছি। অনেকগুলি পয়েন্ট, সবগুলি বলা সম্ভব না। মুসান্নাফে আবি শাইবা 6 নম্বর খণ্ড 516 নম্বর পৃষ্ঠা থেকে 517 নম্বর পৃষ্ঠা, তথ্য প্রযুক্তির যুগ, আমি কোট করে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম ফতোয়ার কিতাব এবং হাদিসের কিতাব থেকে। এবং কত নাম্বার পৃষ্ঠা? মুসান্নাফে আবি শাইবা থেকে এই পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। এইগুলির জানার দরকার আছে না নাই? এখন আসুন, জাকাত অবশ্যই দিতে হবে, ঠিক কিনা? কিন্তু জাকাত যাদেরকে দেওয়া যায় না, তাদেরকে যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত কি আদায় হবে? হবে না। আপনি যাদেরকে জাকাত দিলেন, জাকাত যদি আদায় না হয়, তাহলে শাস্তি ভোগ করতে হবে কি হবে না? অথচ আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা
জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা শুনিয়া নাও, সম্পদ দিয়েছি আমি আল্লাহ, যাকাত দিতে হবে আমি আল্লাহর জন্য। যদি যাকাত না দাও এই সম্পদ তোমাকে এমনভাবে আযাবে গ্রেফতার করা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সম্পদটা সীসা গালাইয়া এরকম একটা সুন্দরভাবে এমনভাবে শাস্তি দেওয়া হবে, আমরা যে কাপড় ইস্ত্রি করি এরকম একটা ডিম্ব আকারে বানাইয়া এটা এত উত্তপ্ত করা হবে, তোমার শরীরের মধ্যে ছেক দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেন, এখন তোমাদেরকে আমি এমন একটা কথা বলে দিব, যাকাত যারা না দিবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সুসংবাদ গ্রহণ করার জন্য বলেছি। নাউজুবিল্লাহ। দুঃসংবাদ কখনো মজা চাকার জন্য হয়, কষ্ট কখনো সুসংবাদ হয়। আমার আল্লাহ বলেন, ফাযুকু আযাবিন আলীম। আল্লাহ বলেন যে সুসংবাদ গ্রহণ করো, শাস্তির সুসংবাদ কখনোই হয় না। এটা টিটকারি করে আমার আল্লাহ বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জাহান্নামের আযাবের সুসংবাদ গ্রহণ করো। তার মানে হচ্ছে তোমাকে যাকাত না দেওয়ার জন্য অনেক কষ্ট দেওয়া হবে, আবার তোমার সাথে ঠাট্টা করা হবে। ফেরেশতারা ঠাট্টা করবে, জান্নাতীরা ঠাট্টা করবে, আবার আমার আল্লাহও ঠাট্টা করবেন তোমার সাথে। এখন মজা চাকো, এখন তুমি জাহান্নামের আযাবের সুসংবাদ গ্রহণ করো। এখন ঠেলাটা বুঝো। আল্লাহ এইভাবে কোরআনের মধ্যে বলেছেন, আমি গত সপ্তাহ বলেছিলাম 1 লক্ষ টাকা কারো যাকাত হয়েছে, 30,000 টাকা যাকাত দিয়েছে, 70,000 টাকা যাকাত না দেওয়ার কারণে 70,000 সাপ তাকে দংশন করবে। নাউজুবিল্লাহ। এটা সহিহ হাদিস। যারা হাদিস পড়ে না, কোরআন পড়ে না, তারা বলে যে কবরের আযাব নাই, জাহান্নামের কোনো আযাব নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা সহিহ হাদিস। নবীজি বলেন, প্রত্যেকটা মাল কারো 30,000 টাকা যাকাত আদায় হয়েছে, 70,000 টাকা যাকাত আদায় হয় নাই। নবী বলেন 70,000 সাপ তাকে দংশন করবে, আর সাপগুলি বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই 70,000 টাকা। প্রত্যেকটা সাপ তাকে দংশন করতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, এবং অনন্তকাল তাকে দংশন করতে থাকবে। বিচার কার্য শুরু হওয়ার পরেও তাকে দংশন করতে থাকবে যাকাত না দেওয়ার কারণে। নাউজুবিল্লাহ। এই জন্য নবী বলেছেন, আনফিক, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ যে সম্পদ দিলেন সেই সম্পদ থেকে খরচ করতে থাকো, কারণ খরচ করার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। فريضة من الله والله عليم حكيم।
للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এই 8 প্রকার লোককে যাকাত দিতে হবে। সবচেয়ে বেশি যাকাত খাওয়ার যোগ্য যে মিসকিন, যার কিছুই নাই, নিঃস্ব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাপেই বলেছেন ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যে ফকির তাকে যাকাত দিতে হবে। আমাদের দেশের ফকিরের মতো ফকির না। আমাদের দেশে এমন ফকির আছে যে ফকিরের ঢাকা শহর 7 তলা বাড়ি আছে না নাই? আমাদের দেশের ফকিররা সবচেয়ে ভালো, কারণ ফকিররা চাইতে পারে দিনে 3000 টাকাও ইনকাম হয়। অনেক সময় দেখা যায় এই বাংলার জমিনের মধ্যে মধ্যবিত্ত যারা কাজ করে খায়, তারা অনেক সময় সমস্যায় থাকে, কিন্তু তাদের খবর কেউ জানে না, আছে না নাই? অনেক সময় দেখা যায় তারা মানুষের কাছে হাত পাততে পারে না। একজন নিম্ন শ্রেণীর মানুষ আমাদের দেশে অনেক ভালো আছে, কারণ তাদের ইনকাম অনেক বেশি। একজন ফকিরের ইনকাম অনেক বেশি। মধ্যবিত্ত যারা আছে তাদের অনেক কষ্ট হয়। অথচ নবী বলেছেন, যাদের চেহারা দেখলে তুমি বুঝবা না, তাদেরকে দেখে দেখে তাদেরকে তুমি দান করো। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় তাদের চেহারা দেখলে বোঝা যায় না তারা কত কষ্টে আছে। তাদের খোঁজ খবর নিয়ে আপনি যদি দান করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত ব্যক্তিদেরকে দান করতে দেরি 1 সেকেন্ড লাগবে না, আরশে আজিম পর্যন্ত আপনার দানের কবুল হইতে। সুবহানাল্লাহ। আমাদের দেশে নিম্ন শ্রেণীর মানুষ ভালো আছে, আমাদের দেশে শিল্পপতিরা ভালো আছে। সমস্যায় সবচেয়ে বেশি আছে মধ্যবিত্তরা। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কথা বাস্তব না অবাস্তব? আমাদের দেশের ফকিরের কথা আমার আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছেন লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8 প্রকারের লোককে আপনার যাকাত দিতে হবে। এখন লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আজকেও বলেছি, গত সপ্তাহে আমি আফসোস করেছি, গত সপ্তাহে একটু বেশি হয়ে গেছে সময়। হ্যাঁ, গত সপ্তাহে একটু বেশি হয়েছে। আমি আফসোস করেছি আমার শ্রমিক ভাইদের জন্য, কারণ শ্রমিকদের কথা আমার আল্লাহর নবী বলেছেন, শ্রমিকদের ঘামের টাকা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আস-সাইয়ু করিবুম মিনাল্লাহ। যারা 2 হাতে কষ্ট করে কামাই করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত ব্যক্তিরা আমার নিকটবর্তী, আমার প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আমি চিন্তা করেছি, যতদিন এখানে জুমা পড়াবো, যে কয়টাই জুমা পড়াই, আমি ইনশাল্লাহ নিয়ত করেছি 20 পর্যন্ত বয়ান করব, এরপরে যাব না। যত তাড়াতাড়ি বয়ান শেষ করা যায়, কারণ আমার বয়ানের চেয়ে বেশি দাম শ্রমিকের ইনকাম। সুবহানাল্লাহ। এই ইনকামের মর্যাদা অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা কষ্ট করে ইনকাম করে, তাদের টাকা, তাদের হালাল টাকা, তাদের ইনকাম আমার আল্লাহ পর্যন্ত আসতে বেশি সময় লাগে না। এই জন্য বেশি সময় আলোচনা করা যাবে না। শুধু কিছু কথা না বললেই নয়, ইতিকাফ সম্পর্কে, এই যাকাত সম্পর্কে আপনারা যদি কোনো মাসআলা জানতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে নাম্বার নিয়ে যাবেন। ইনশাআল্লাহ যে কোনো মাসআলা, যে কোনো জটিল মাসআলা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যেহেতু সময় কম, আমাকে অনেক আলোচনা করতে হবে, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আমি অনেক আগে আলোচনায় বসেছি, অনেক ঘটনা এখানে সুন্দর সুন্দর ঘটনা আছে, আমি বলার সুযোগ পাই নাই।
আপনারা জানেন, যারা আমার পিছনে জমা পড়েছেন, যারা বয়ান শুনেছেন, আমি কোরআন টু হাদিস ছাড়া কথা বলার সুযোগ বেশি পাই না। অল্প সময় আমি কোরআন ও হাদিসের নির্যাস শুধু একবারে হীরা মণিমুক্তা কথাগুলি বলার পরে আর সুযোগ পাই না। যদি সুযোগ পাইতাম মাঝে মধ্যে সুন্দর কিছু শিক্ষণীয় ঘটনা আমি তুলে ধরতাম। যেহেতু সামনে ইতিকাফ সম্পর্কে কিছু বলতে হবে। ইতিকাফ কত দামি একটা আমল। আমার আল্লাহ ঘোষণা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জাতির পিতার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। বাঙালি জাতির পিতা না মুসলিম জাতির পিতা? সারা বিশ্বের মুসলিম জাতির পিতার নামটা একটু জোরে বলেন। আমার আপনার নবী কার বংশধর? ইব্রাহিমের বংশধর। আমার আপনার নবী এই জমিনের মধ্যে আসবে যেই বংশ থেকে, যেই নবীর থেকে, সেই নবীকে আল্লাহ রিজার্ভ করে দিলেন। এই নবীর থেকে আর কোনো নবী আসবে না। একজন নবীর আসবে, একজন বাঘের বাচ্চা আসবে, একজন শ্রেষ্ঠ সম্পদ, একজন শ্রেষ্ঠ সন্তান আসবে এই জমিনের মধ্যে। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন, হে ইব্রাহিম, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা। আমি পুরো আয়াতটা পড়তে পারবো না, শুধু আল্লাহ যে হুকুম করলেন, আল্লাহ যে আদেশ করলেন, সময় কম। আল্লাহ বললেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি বাইতুল্লাহ শরীফের মধ্যে ইতিকাফ করো। আমি আল্লাহ আদেশ করলাম বাইতুল্লাহ পবিত্রতা রক্ষা করো এবং বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করো। আমার আল্লাহ হুকুম করলেন কত হাজার বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা تباشروهن وأنتم عاكفون। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, মসজিদের মধ্যে ইতিকাফ করো। রমজানের শেষ দশকে ইতিকাফ করা তোমাদের জন্য আমি আবশ্যক করে দিলাম। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মানে হচ্ছে যদি সমাজের মধ্যে কিছু লোক আদায় করে সবার জন্য আদায় হয়ে যাবে। ইতিকাফ তিন প্রকার, এগুলি বলার সময় নাই, মূল আলোচনাটুকু করতে হবে। আল্লাহ আদেশ করলেন ইতিকাফ করতে হবে। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া যদি কেউ আদায় না করে সমস্ত গ্রামবাসী গুনাহগার হবে। এই ইতিকাফ করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। কিন্তু সমস্যা হইল আমাদের দেশে ইতিকাফ করে ভাড়াটিয়া, ভাড়া করে, ঠিক কিনা? এই সমস্ত ইতিকাফ হবে না। ইতিকাফ করলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? আপনি কি মনে করেন আমার নবী প্রত্যেকটা রোজায় ইতিকাফ করেছেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোজায়, এমন কোনো রোজা ছিল না আমার নবী ইতিকাফ করেন নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফ যদি করো তোমাকে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলোচনা লম্বা করা যাবে না, কয়েক মিনিট আছে, 3-4 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা পুরস্কার তোমাদেরকে দান করব। যদি কেউ ইতিকাফ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার দান করব। তার মধ্যে 5টা পুরস্কার আমি আপনাদের সামনে তুলে ধরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কখনো ইতিকাফ ছাড়েন নাই।
আমরা করব তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা উম্মতের নিয়ত করার দরকার, প্রত্যেকেই ইতিকাফ করব। নিয়ত আছে না নাই? আমি আপনাদেরকে একটা অফার দিতে চাই, আমি উমরা করাবো 10 জন লোকের, উমরা করাবো। নিয়ত আছে সবার? নিয়ত আছে? আমি যদি উমরা করাই, আপনাদের নিয়ত আছে তো? টাকা পয়সা লাগবে না। বড় হজ যদি করাই টাকা পয়সা লাগবে না। নিয়ত আছে? আছে? রেডি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা আমার, আমি নবী কোনো রমজান মাস এমন ছিল না ইতিকাফ করি নাই, প্রত্যেক রোজাতে ইতিকাফ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো একটা রমজান মাসে ইতিকাফ করতে পারি নাই। পরের শাওয়াল মাসে আমি 10 দিন রোজা রেখেছি আর আফসোস করেছি, এবং 10 দিন আমি রোজা রাখার পরে ইতিকাফ করেছি। আমি রমজান মাসে প্রথম দশক আমি ইতিকাফ করলাম। আল্লাহু আকবার বলেন। হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ইতিকাফ করলেন? নবী বললেন শবে কদর পাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন শবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকা সামনে। নবীজি পরের রমজানে পরের দশক ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা একটি রমজান মাস ইতিকাফ করলেন। প্রথম 10 দিন করলেন। জিবরাইল বললেন না না সামনে, কিন্তু বলেন নাই কোন সামনে কোন দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিকাফ কেন করলেন? শবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক ইতিকাফ করলেন। জিবরাইল আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দিলেন কোন দিন আল্লাহ শবে কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন দিন আমি বলে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, নবী বলে দিয়েছেন। কোন দিন নির্দিষ্ট করে বলেন নাই, কিন্তু শেষ দশকে অবশ্যই শবে কদর পাবেন, এবং শেষ দশকে বেজুর রাত্রিতে শবে কদর পাবেন, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে শবে কদর পাইলেন, সাহাবায়ে কিরামকে ডাকা শুরু করলেন, ও আমার সাহাবীরা, আসো আসো, তাড়াতাড়ি আসো, আমি রহমাতুল লিল আলামিন শবে কদর আমি শেষ দশকে পাইলাম, তোমরাও শেষ দশকে ইতিকাফ করো। সুবহানাল্লাহ। ইতিকাফ করার নিয়ত আছে কার কার? হাতটা উঠাই। আল্লাহ তুমি কবুল করো। নিয়ত আছে? নিয়ত নাই? আল্লাহ নিয়ত করেন। সবাই ইতিকাফে বসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কর। 5টি পুরস্কার। কয়টা পুরস্কার? আল্লাহ। 1 নাম্বার পুরস্কার, নবীজি বলেন একদিন ইতিকাফ করলে, মানে ইতিকাফা ইয়াওমান, একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। 3 খন্দক আসমান, 1 খন্দকের পরিমাণ 1 আসমান থেকে জমিন পর্যন্ত। 3 খন্দক। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমল করবেন, বাহিরের মানুষ যত আমল করবে, হজের আমল, উমরার আমল, সমস্ত আমলের সব আল্লাহ দান করবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ 10 দিনে ইতিকাফ করার কারণে 1-2টি উমরা এবং 2টি হজের সব দান করে দিবেন। শেষ পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় নিশ্চিতভাবে শবে কদর দান করে দিবেন। 1000 মাস আমল করলে যেই সব, সেই সব দান করে দিবেন। হজ করার নিয়ত আছে কার কার? আছে? কবুল হজের সব আল্লাহ দিবেন। ইতিকাফ করলে 2টা কবুল হজ, 2টা উমরা অবশ্যই আল্লাহ দান করবেন ইতিকাফ করলে। এখন হাত নামান। এই মসজিদ থেকে কে ইতিকাফ করার জন্য নিয়ত আছে? আল্লাহ কবুল করো। আল্লাহ জানেমালে বরকত দিয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। নাম কি আপনার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে তো মহব্বত করেন, ভালোবাসেন।
পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এই উম্মতের গুনাহ মাফ করতে চান। সুবহানাল্লাহ। এই উম্মতকে বেশি জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। এই উম্মতের দয়া আমার আল্লাহর বেশি, এই জন্য কারণ এই উম্মত তো এতিম উম্মত, আমার নবী নাই দুনিয়াতে। এই উম্মতের জিম্মাদার আমার আল্লাহ স্বয়ং হয়ে গেলেন। এই উম্মতের প্রতি মায়া আর দয়া আমার আল্লাহর বেশি। যে ছেলেটা এতিম, গরিব, অসহায়, দেখবেন মায়া লাগে। হায় হায়, বাবা নাই, মা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আখিরি জামানার পয়গম্বরের উম্মত, শোনো, তোমাদেরকে আমি কত মহাব্বত করি, কত ভালোবাসি। আমি আল্লাহ দয়া কইরা, মায়া কইরা আমি আল্লাহ তোমাদেরকে দীর্ঘ 1 মাস আমি রোজা দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি 1 মাস তোমাদের উপর রোজা ফরজ করলাম, তুমি 10 দিনেও গুনাহ মাফ করাইতে পারো নাই। আমি আল্লাহ আবার 10 দিন দান করলাম, তারপরেও গুনাহ মাফ করাইতে পারো নাই। আমি আল্লাহ আবার 10 দিন দান করলাম, এমন 10 দিন দান করলাম প্রতি রোজার দিন আমি যা মাফ করি, দ্বিতীয় রোজা তার চেয়ে বেশি করি, তৃতীয় রোজা তার চেয়ে বেশি করি। প্রথম 10 দিন যা মাফ করেছি তার চেয়ে দ্বিগুণ আমি দ্বিতীয় 10 দিন মাফ করে দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 20 দিনে যা মাফ করেছি, শেষ 10 দিনে আমি আল্লাহ তার চেয়ে ডাবল মাফ করে দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমাদেরকে আমি কত মহব্বত করি। ও আমার বন্ধুর উম্মতেরা শুনিয়া নাও, আমার দোস্তের উম্মতেরা শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি দীর্ঘ 1 মাস রোজা কেন দান করলাম? দীর্ঘ 1 মাস রোজা এই জন্য দান করলাম, প্রথম তোমরা 28 দিনেও যা মাপ পাও নাই, পুরা রমজান মাসে যা মাপ পাও নাই, আমি শেষ রোজাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মাফ করি। রোজা শুরু থেকে এই পর্যন্ত আমার আল্লাহ যা মাফ করলেন, শেষ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে 3 গুণ মাফ আল্লাহ করে দেন। চিন্তা করেছেন আমার আল্লাহ কেন রমজান মাস দান করলেন? কেন এতগুলি রোজা দান করলেন? কেন দান করলেন? এই তো সামনে আসতেছে, রবিবার থেকেই বসতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আলোচনায় আসবে। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে। যাকাত সম্পর্কে অসম্পূর্ণ আলোচনা ছিল, পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই। যাকাত, আপনার হাতেরও যাকাত আছে, আছে না নাই? চোখের যাকাত আছে, চোখের যাকাত আছে, আপনার কানের যাকাত আছে, আপনার শরীরের যাকাত আছে, আপনার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ এইগুলোর যাকাত আছে না নাই? আপনি যখন নামাজ পড়বেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কান দিয়া কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহ কানের যাকাত আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে আপনি ভালো কাজ করবেন, হাতের যাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।